ঘুরে ফিরে রাজনীতিতে আবার সেই পুরনো দৃশ্যের অবতারণা, পুনরাবৃত্তি। প্রফেসর ইউনূস ব্যর্থ হয়েছে, এখন এটা আনুষ্ঠানিকভাবে এস্টাবলিশড হয়েছে। বিশেষ করে এই জুলাইয়ের শুরুতে এস্টাবলিশড ইউনূস ব্যর্থ। এখন সামনে আরেকটা বিপ্লব লাগবে। ছাত্র জনতা, নাহিদরা এবং পিনাকি ভট্টাচার্যদের যে বিপ্লবী ক্যারেক্টার, বিপ্লবী থিওরি, এর মাধ্যমে আর এক অঘটন বাংলাদেশে দেখবেন, পজিটিভ অঘটন। বিপ্লব মানে অঘটন, আনএক্সপেক্টেড কিছু, হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, সেই ঘটনা তারা ঘটাবেন। প্রচলিত স্ট্রাকচার ব্যর্থ, এটা নিশ্চিত, কনক্লুশন, ফুল স্টপ। গত বছরের 8 আগস্ট থেকে দায়িত্ব নিয়ে আজকে আমাদের সেই জুলাই উদযাপন শুরু হয়েছে। সো ফার ইউনূস ব্যর্থ, কোনো দৃশ্যমান সংস্কার করতে পারেনি। বিচার শুরু হয়েছে, কিন্তু বিচার তো হয়নি এখনো। এটা যে কোনো সময় স্টপও হয়ে যেতে পারে, কিন্তু আমরা স্টপ হতে দিব না। হাসিনার মুজিববাদের দালাল, ভারতের ট্রেনিংপ্রাপ্ত মুজিব বাহিনীর সন্ত্রাসী চুপ্পু এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির হাতে চুপ্পুর কাছে শপথ নিয়েছে ইউনূস। এইটি তো বড় ব্যর্থতা। সংবিধান বাতিল করতে পারেনি, সবচেয়ে বড় বিষয়। অন্য সব বিষয় আমি সাবজেক্টিভ, রিলেটিভ ধরে নিলাম। কিন্তু জুলাই চার্টার দিতে পারেনি, বারবার কথা দিয়েও। জুলাইয়ের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আছে? কি করেছে? শেষমেশ ঘটনা একটা ঘটিয়েছে, লন্ডনে মিটিং করে সমঝোতা করে এসেছে। বিএনপির আর ভারতের কোলে উঠেছে, যদিও ভারত আবার পিছন থেকে, বিএনপির পিছন থেকে চলে গিয়েছে। আজকে যারা ইউনূসকে ডেকে এনেছেন, ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছেন, সেই নাহিদরা বলছেন সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি, নাহিদ ইসলাম। এর মানে ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র ফর্মুলেট হবে, ফাইনালাইজড হবে, সবাই সিগনেচার করবে, এটা হচ্ছে না। তাহলে কি রাজনীতি আবার মাঠে গড়াচ্ছে? ছাত্র জনতা আবার বিপ্লবে যাচ্ছে, এনসিপি এটা করবে, আরো অনেকে, আপ বাংলাদেশ আছে, নানান জন এটা খুব সিরিয়াস, সরকার করতে না পারলে তারা করবে। মানে ছাত্র জনতার বিপ্লব, সেকেন্ড রেভলিউশন অথবা বিপ্লবের কমপ্লিশন। এবং পিনাকি ভট্টাচার্য নড়ে চড়ে বসেছেন, তার ক্যারিশমা, সুযোগ বুঝে, জনগণের ইমোশন বুঝে হঠাৎ করে দেখবেন যে চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গভবনে, যে চুপ্পুকে লাথি দিয়ে মানুষ সরিয়ে দিবে। এই চুপ্পুর কারণে সেনাপ্রধানকে সরানো যাচ্ছে না, অনেক বড় বড় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এই চুপ্পু অবশ্যই শেখ হাসিনার সাথে কথা বলেন, কিছু করতে পারেন কিনা, কারণ শেখ হাসিনা পা চাটতে পারলে অনেক খুশি হতেন, এটা চুপ্পু নিজেই স্বীকার করেছেন। তো দর্শক, যেখানে নাহিদ ইসলামরা বলছে, ইউনূসের নিয়োগদাতারা বলছে যে সরকার ব্যর্থ, সেখানে ইউনূস ব্যর্থ। তাহলে কি? তাহলে ঘটনা ঘটবে, তারা নিজেরাই বেসরকারিভাবে জুলাই ডিক্লারেশন দেবে, জুলাই চার্টার ডিক্লেয়ার করবে, ইশতেহার পাঠ করবে। ওদিকে পিনাকি চুপ্পুকে জয় বাংলা করে দেবে। জনতা ঠিকই রাজপথে নেমে চুপ্পুকেও ধরবে আর জুলাই ঘোষণাপত্র দিবে। তখন যেমন বিএনপি এতদিন ইউনূস সরকারকে প্রভাবিত করে জুলাই ঘোষণাপত্র ঠেকিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কেন দিতে পারেনি? বারবার কথা দিয়ে, সরকার 2বার কথা দিয়েছিল, কিন্তু জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি। এখন সবাই বলছে, আলী রিয়াজরাও বলছে মনে হয় সম্ভব না, নাহিদরাও বলছে ব্যর্থ হবে না, আমরা নিজেরাই করব। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। কেন পারেনি? বিএনপি ঠেকিয়ে রেখেছে। তাহলে রাজনীতি এখন গড়াবে মাঠে, যে বিএনপি ভিতরে ভিতরে তলে তলে ঠেকিয়ে রেখেছে, এখন মাঠে এনসিপি, নাহিদরা আবার চুপ্পুকে ঠেকিয়ে রেখেছে বিএনপি। পিনাকি ভট্টাচার্যরা চুপ্পুকে জয় বাংলা করবেন, এটা মাঠে বিএনপি ঠেকাতে পারে কিনা, এখন হিসাব নিকাশ সেদিকে যাবে। চুপ্পুকে রক্ষা করতে বিএনপি মাঠে নামে কিনা, চুপ্পুকে জয় বাংলা করতে যে কোনো সময়, 16 জুলাই বা যে কোনো সময় আপনারা দেখবেন আন্দোলন শুরু হয়েছে জয় বাংলা করতে, সেখানে চুপ্পুকে রক্ষা করতে বিএনপি নামে কিনা, খেলা এখন ওইদিকে। এবং জুলাই চার্টার, জুলাই ঘোষণাপত্র ঠেকাতে বিএনপি মাঠে নামে কিনা, তলে তলে তো ঠেকিয়েছে। রাজনীতির দৃষ্টি থাকবে এখন ওইদিকে। অতএব ঘুরে ফিরে আবার মাঠের উত্তেজনা, রাজপথের সমাধান। সরকার চেয়েছিল এটা ঐক্যমত কমিশনের সমাধান, কিন্তু সমস্যার সমাধান এখন যাচ্ছে রাজপথে। দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষ কর্মসূচি পালন করছে ছাত্র জনতার দল এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এটা শুরু হয়।
তিনি জানান 16 জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু, তাই আমরা 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব। দেখেন, সরকার যেটাকে শুধু শহীদ দিবস বলছে, সরকারের সাথে এনসিপির এদের যে সুস্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে, সরকারের নিয়োগদাতার সাথেই সরকারের এখন দূরত্ব, তো এই সরকারকে কে রক্ষা করবে? ইউনূসকে কে রক্ষা করবে? কোনো উপায় নাই। দিন গণনা শুরু, আমি আগেই বলেছি। 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এই দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এর মানে সরকারের সাথে কোঅপারেশনে, সরকারের সাথে অ্যালাইনমেন্টে এই ছাত্র জনতা নেই। এরা পালন করবে শহীদ দিবস সরকার, আর ছাত্র জনতা পালন করবে বৈষম্য বিরোধী শহীদ দিবস। সরকার পালন করবে গণঅভ্যুত্থান দিবস, আর এরা পালন করবে ছাত্র জনতার মুক্তি দিবস। সরকারের কাছে কোনো খবর নাই জুলাই চার্টারের, হতাশ। আর এরা জুলাই চার্টার ঘোষণার দিন তারিখ ঠিক করে ফেলেছে। অতএব রাজনীতি এখন ইউনূস সরকারের হাত ফসকে বের হয়ে গিয়েছে। রাজনীতি এখন রাজপথে, মানে আরেকটা বিপ্লব। আমরা এনসিপির এই বিপ্লবের পক্ষে। এনসিপিকে ভোট দিব না, হয়তো ভোট দিব হয়তো জামাত ইসলামীকে, কিন্তু এনসিপির যে এই কর্মকাণ্ডগুলোকে উই সাপোর্ট। ক্লিয়ার কথা। আর আমি বিশ্বাস করি এবার রাজনীতিতে কি রোল প্লে করবে জামাত, চরমনাই, এনসিপি এক হয়ে। এরা যদি এক থাকে, অবশ্যই জনতা এদের পাশেই থাকবে এবং এদের বিজয় নিশ্চিত। আর এক না থাকতে পারলে তখন বিজয়টা হয়তোবা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে। নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির ওই সময় সরকার 30 কার্যদিবস সময় নিয়েছিল। সে 30 কার্যদিবস পার হয়ে গেছে, কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখিনি। জুলাই ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের স্বীকৃতি ইত্যাদি নিশ্চিত করার জন্যই আমাদের জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। তিনি আরো বলেন, সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। সরকারকে স্পষ্ট করতে হবে কোথা থেকে বাধা পাচ্ছে, কাদের জন্য এটি হচ্ছে না। সরকার যেটা স্পষ্ট করেনি, আমাদের মনে হয় জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেহেতু সরকার স্পষ্ট করেনি। আর কোথা থেকে বাধা পেয়েছে? বিএনপি থেকে বাধা পেয়েছে, এটা কে না জানে। অতএব রাজপথে বিএনপি কি করে আমরা এটা দেখবো। 3 আগস্ট ফিরায় কিনা। অতএব 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, এটি হচ্ছে নতুনত্ব। আর ওই 3 আগস্ট বা এই টাইমটাই দেখবেন, অথবা 16 জুলাই রাষ্ট্রপতির চুপ্পুকে লাথি দেওয়া শুরু হবে, অ্যান্ড দ্যাট উইল বি ডিক্লেয়ার্ড বাই পিনাকি ভট্টাচার্য। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আরো নানান কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। ওই পদযাত্রা, আবু সাইদের কবর জিয়ারত, এইসব জায়গায় এই নাহিদদের স্লোগান এটাই, এই সরকার পারছে না, আমরা এবার এই বিপ্লবের বর্ষপূর্তিতে এই 36 দিনের উদযাপনে ঘটনা জাগরণ ঘটিয়ে দিব। অতএব এখন থেকে 36 দিন হবে আগামীর রাজনীতির নির্ধারক। রাজনীতির ভবিষ্যতের গতি প্রকৃতি ঠিক হবে এই 36 দিনে।